আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডাক্তার ইতিসমূলক। আমরা ধারাবাহিকভাবে ক্যান্সার এবং অন্য রোগের সমন্বয় নিয়ে কথা বলছিলাম। আজকে আমরা বলবো ডায়রিয়া নিয়ে। আসলে আমাদের মতো দেশে ডায়রিয়া খুব কমন একটা অসুখ। আমাদের এখানে নানা কারণে ভাইরাল ডায়রিয়া অথবা ব্যাকটেরিয়াল ডায়রিয়া অথবা নানা কারণের ডায়রিয়া কিন্তু প্রতিনিয়তই আমাদের জনগোষ্ঠী সাফার করে। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ক্যান্সার রোগীরা যখন চিকিৎসাধীন থাকে বিশেষ করে, তখন তাদের ডায়রিয়াটাকে আর স্বাভাবিকভাবে দেখার উপায় আমাদের থাকবে না। আমাদের দেখতে হবে তার এই ডায়রিয়াটার সাথে ক্যান্সার রোগের কোনো সম্পর্ক আছে কিনা। বিশেষ করে আমরা জানি কেমোথেরাপি দিলে কেমোথেরাপি ইনডিউসড একটা ডায়রিয়া হয়। অনেকে আমরা টার্গেটেড থেরাপির কথা এর আগে আমরা বলেছিলাম, সেটা যদি নেয় তাদেরও কিন্তু ডায়রিয়া হতে পারে। আর যারা রেডিয়েশন পেটে নেয়, পেটের মধ্যে আমরা যাদেরকে রেডিয়েশন দিই তাদের রেডিয়েশন ইনডিউসড ডায়রিয়া হতে পারে। সুতরাং ক্যান্সারের সাথে যখন ডায়রিয়া হবে, এটাকে আর সহজভাবে নেওয়ার উপায় থাকবে না। আমরা প্রথমেই দেখতে হবে আমাদেরকে যে তার ক্যান্সার বা ক্যান্সার রিলেটেড কোনো কারণে এই ডায়রিয়াটা হচ্ছে কিনা। ঠিক একইভাবে উল্টোভাবে আমাদের আসতে হবে যে ক্যান্সার বা ক্যান্সারের কারণেই, চিকিৎসার কারণেই যে ডায়রিয়া হবে তা না। হঠাৎ করে ক্যান্সার রোগীদেরও কিন্তু ভাইরাল ডায়রিয়া বা অন্যান্য যে বিভিন্ন কারণে ডায়রিয়া হয়, এই ডায়রিয়াটা দেখা দিতে পারে। সুতরাং এখানে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে, যখনই ক্যান্সার রোগীর ডায়রিয়া হবে তাকে ডাক্তারের কাছে যেতে হবে এবং ডাক্তারের পরামর্শ মোতাবেক তার এই ডায়রিয়ার কারণটা অ্যানালাইসিস করতে হবে। এবং অ্যানালাইসিস করার পরে এই কারণ অনুযায়ী তাকে, অনেকগুলো আছে আমরা শুধু ওরাল স্যালাইন দিলেই ভালো হয়ে যায়, অনেকগুলো আছে যাদেরকে আমাদের আইভি স্যালাইন দেওয়া লাগে, অনেককে এইসব আইভি স্যালাইনের সাথে আমাদের কারণ হিসেবে বিভিন্ন রকমের অ্যান্টিবায়োটিক্স দেওয়া লাগে, আমাদেরকে অনেক সময় তাদেরকে হাসপাতালে ভর্তি করা লাগে এবং তাদেরকে নানান ধরনের সাপোর্ট দিতে হয়। সুতরাং আমাদের একটু অবহেলার জন্য এই ডায়রিয়ার কারণে হঠাৎ করে হবে কি, প্রেশার কমে যাবে। প্রেশার কমে গেলে রোগীরা শকে চলে যায়, শকে চলে গেলে অনেক সময় কিডনি বন্ধ হয়ে যায় এবং আমাদের এই রোগীগুলো হঠাৎ করে মারা যায়। সুতরাং আমরা এই ডায়রিয়াজনিত যে সমস্যা ক্যান্সার রোগীদের, সেটা যে কারণেই হোক, এটা অবহেলা করব না। আমরা এটা সাথে সাথে ডাক্তারদের নোটিশে আনবো এবং ডাক্তার এটা অ্যানালাইসিস করে সঠিক চিকিৎসা দিবেন। তাতে করে ডায়রিয়াজনিত কারণে হঠাৎ করে ক্যান্সার রোগীদের যে একটা জটিলতা অথবা মৃত্যু ঝুঁকি, এটা থেকে আমরা বাঁচতে পারবো। সুতরাং আর একবারও ক্যান্সার রোগীদের ডায়রিয়া নিয়ে আমরা অবহেলা করব না।